ভিডিওটা শুরু করছি রাত্রিবেলা থেকে। দেখতেই পাচ্ছ বিরিয়ানি, আর কোয়ান্টিটিটা দেখে বুঝতেই পারছো অনেকটা। তো এতটা কোয়ান্টিটি বিরিয়ানি কিনলে কিন্তু পাওয়া যাবে না, আর এতগুলো মাংস তো একদমই পাওয়া যাবে না। তো এটা হচ্ছে মা পাঠিয়েছে, তো জামাইবাবু নাকি আজকে বিরিয়ানি বানিয়েছে। তো মা ফোন করে বলেছিল খাবো কি, তাই জন্য একটু বেশি করে নেওয়া হবে আর কি, মানে যা যা লাগে আর কি। তো সমস্ত কিছু বলেছিলাম যে হ্যাঁ খাবো। তারপরে রুদ্র কিন্তু রাত্রিবেলা গিয়ে এই মাত্র নিয়ে এলো, এখন 10টা বাজে, আর কিন্তু ভীষণই গরম। তো চলো এখন বিরিয়ানিটা ঝটপট করে খেয়ে নেওয়া যাক। গুড মর্নিং এভরিওয়ান, আবার দেখা করছি আজকে সকালবেলা। আজকে বুধবার। দেখো এখানটা ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা অলরেডি ফুটে এসেছে। আর এখানে দেখো তাড়াহুড়ো করে আমি সবজি কেটে নিলাম। আজকে পটল ভাজা রান্না হয়, পটল ভাজা তো আমাদের ডেলি হয়। তো আলু ভাতে ডালের সাথে এখন পটল ভাজাটাও অ্যাড হয়েছে ডেলি। আর এখানে দেখো মাছ হবে, কালকে যে মাছগুলো ভেজে রাখা হয়েছিল সেই মাছগুলোকে ঝাল করা হবে। তো মাছ দেখো এখানে বাটিতে রাখাই আছে, এগুলোকে আর ভাজবো না, এগুলোকে একেবারে ঝাল করে নেবো। আর মিষ্টির জন্য অল্প করে একটু ঝোল করব, পেঁপে দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে ওকে একটু ঝোল করে দেবো নিরামিষভাবে। তো প্রথমে পটলটা ভেজে নিয়েছি, তারপরে দেখো মিষ্টির ঝোলটা এখানে বসিয়ে দিয়েছি। তো ঝোলটা অলরেডি হয়ে এসেছে, আর একটু ফুটে গেলে নামিয়ে নেবো। তো এক বাটি ঝোল হয়েছে, কিন্তু কিন্তু ও তো এতটা খাবে না, মানে ঝোলটা তো ওকে দেবোই না, ওকে শুধু সবজিগুলো দেবো। ঝোল দিয়ে মাখিয়ে দিলে ভাত ও একদম পাতলা হয়ে যায়, ও খেতে পারে না। তাই জন্য ঝোলটা ওকে দেওয়া হবে না। আর এখানে দেখো ডালটা ফোটাচ্ছি, তো ডালটাও রান্না করা হবে। তো আজকে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করব, কারণ আমি ডাল খাবো না, আমার মাছের ঝাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো ডালটা এখানে হয়ে গেলে নামিয়ে নেব। আজকে মমতা কমেন্ট করেছে রায় কেমন আছে, রায় ভালো আছে, লিখেছে যে রায়ের হাসি মুখটা দেখে আজকে খুব ভালো লাগলো। আজকে তোমাদেরকে আর একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে যে এই যে মমতার কথা আমি বারে বলি। তো মমতা আমাকে ডেলি কমেন্ট করে, ডেলি আমার ভিডিও দেখে, একটা দেখতে না পেলেও পরে কিন্তু ঠিকই দেখে, বা পরে আমার খোঁজ নিয়ে নেয়। ও কিন্তু আমার বা আমার বাচ্চা যদি কিছু হয়, বা আমার পরিবারের কারোর কিছু হয়, ও কিন্তু ডেলি মনে করে করে ফোন করে আমার খবরটা নেয়, যেটা আমি কিন্তু একদমই করতে পারি না। তো জানি না ও কি দিয়ে তৈরি, বা ওর মনটা কীরকম। তো ঠিক মনে করে রেখে আমাদের খোঁজ খবর নেয়, প্রতিদিন জিজ্ঞেস করে রায় কেমন আছে। তো ও আমার মেয়েকে রায় বলে ডাকে। আর তো যাই হোক, এটা তোমাদেরকে অনেকদিন ধরে বলবো ভাবছিলাম, বলে দিলাম। এখন দেখুন রান্না হয়ে গেছে, রান্না হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই ঘরে চলে এসেছি। এখন লাইটগুলো সব নিভিয়ে দিই, এই ঘরে চলে এলাম। ঘর মুছিনি, সকালবেলা চলে গিয়েছিলাম, তার কারণ হচ্ছে ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছে, সেই জন্য। তো এখন ঘরটা মুছবো, মুছে গিয়ে আবার চান করব। তো ওর মা বলেছিল যে এখান থেকে ঘর মুছে একেবারে এই বাথরুমে চান করে পুজো করে একেবারে যেতে বলছে। আমি সমস্ত জামা কাপড় যা আছে কেচে দেবো। তো দেখলাম যে মিষ্টির জন্য মিষ্টি দুটো জামা বার করেছে, আর আমার জামা, রুদ্রর জামা, তারপরে মিষ্টি আরও কিছু জামা আছে, সেগুলো কাচতে হবেই, বালতিতে ফেলাই আছে, সেগুলো নেয়নি। তো আমি চান করে কি আবার সেগুলো কাচবো? তাই জন্য আমি বলে এসেছি আমি ঘরটা মুছে আসছি, এসে আমি এখানেই চান করবো। তো মানে শুধু ওর দুটো জামা নিলেই হয়ে গেল। আমাদের যে জামাগুলো বাসি আছে সেগুলো তো কাচতে হবে বা ধুতে হবে, সেগুলো নিল না। তো শুধু শুধু বলার কি দরকার ছিল যে আমি কেচে দেবো? দুটো জামা কেচে কি লাভ আছে? অতগুলো জামা যখন আমি কাচতেই পারবো, তখন দুটো জামাও নিশ্চয়ই কেচে দিতে পারবো। তোমাদের কি মত? তো যার জন্য আমি চলে এসেছি এখানে। এখন ঘরটা চলো মুছে নিই, মুছে নেওয়ার পরে ওই ঘরে গিয়ে চান করবো। এখন ওরা ঘুমোচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। ঘুমের অবস্থা দেখো দেখো, দুজনে কিরকম ভাবে ঘুমোচ্ছে, বাবা আর মেয়ে দুই সমান। মানে কি বলবো আর কি, যখন আমি থাকবো আমাকে জ্বালাতন করবে, ঘুমোতেই দেবে না এই মিষ্টিটা। আর এখন দেখো আমি যে কখন চলে গেছি, এখন কিন্তু ঠিক ঘুমোচ্ছে। তো এরপরে উঠবে আর কি। তো একটু মানে আওয়াজ টুক করে পেলেই হয়, ওর কিন্তু কান খুব সজাগ আর কি, ও একটুখানি আওয়াজ পেলেই উঠে পড়ে। তো যাই হোক, আমি এখন ঘরটা মুছবো, তাই জন্য ওকে ডাকলাম না। তো দেখো এখানে বাথরুমে বালতি আছে, তো এই বালতি জলেই ঘরটা মুছবো। তো আমি এখন আগে সব বাইরে বাইরে থাকতো, তবে এখন আমি বাথরুমের ভিতরেই সব রাখি, বাইরে রাখি না কিছু। তো এই যে নাতাটা নিয়ে নিলাম, নাতাটা খারাপ হয়ে এসেছে, ওর আরেকটা নাতা বানাতে হবে। তো এই তো এখানে চলো বাইরেটায় রাখছি। এই যে বাইরেটায় রাখলাম, এই যে আওয়াজটা হলো অমনি ওর ঘুমটা ভেঙে গেছে। তো এক্ষুনি উঠে পড়বে, উঠে পড়ে আমাকে আর মুছতে দেবে না, প্রচণ্ড ডিস্টার্ব করছিল মোছার সময়। এই যে দেখো, এই যে উঠে দেখছে, ওর কিন্তু ঘুম আছে। ও যদি আবার ধরে ধরে চাপড়ে দেওয়া হয়, ও কিন্তু ঘুমিয়ে পড়বে, কিন্তু ওর বাবা সেটা করেনি, আর আমি বারণ করলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 7:30 বাজে, এখন যদি না ওঠে আবার কখন উঠবে। তো তাই জন্য আমি আর ওকে করলাম না, ঘুমোতে দিলাম না আর কি। তো চলো আমি এখন ওখানে ঘরটা মুছে নিই।
ঘর মোছার পরে চলে গিয়েছিলাম আবারও নতুন ঘরে মিষ্টিকে তুলে নিয়ে, তারপরে চান টান করেছি, সমস্ত কাচাকুচি যা ছিল করে নিয়ে এখন দেখো মিষ্টির বাবার জন্য খাবার বাড়তে এসেছি। এখানে যে মিষ্টির ঝোলটা দেখো রেখে দিয়েছি ওর এই বাটিটায়, এখনও কিন্তু ঝোলটা ভীষণ গরম হয়ে আছে। আর এখানে দেখো ডাল আর পটল ভাজাটা আগে দিয়ে দেবো, তারপরে কিন্তু বাদবাকি যা যা খাবার করেছি আর কি, করেছি বলতে গেলে একটু আলু ভাতে দেওয়া আছে আর সাথে যে মাছের ঝালটা তো সেটাই আছে। তো এটাই আজকে ভালো করে খাবারটা আজকে বেড়ে দেবো। আর রাত্রিবেলা করার ইচ্ছা আছে পটল আলুর তরকারি আর রুটি। তোমাদেরকে অনেকদিন একটা কথা বলা হয় না, সেটা হচ্ছে যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থেকো। আর কমেন্ট কিন্তু অবশ্যই করো, কমেন্ট করলে কিন্তু আমি সেই কমেন্টগুলো ভিডিওতে কিন্তু দেখাই আর সাথে সাথে তোমাদের নামটাও নিয়ে কি কমেন্ট করেছো সেটাও কিন্তু আমি বলি, এটা কিন্তু করো। তো দেখো খাবার বাড়ছিলাম আর রুদ্র এনেছে হচ্ছে চানাচুর। তো কালকে চানাচুর শেষ হয়ে গেছে সকালবেলায় তোমাদেরকে বলেছিলাম, তাই জন্য রাত্রিবেলা সে এমনি মুড়ি খেয়েছিলাম। তো আজকে দেখো চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি আর ওকে সমস্ত খাবার টাবার রেডি করে দিলাম। আর এই সমস্ত করে দেওয়ার পরে ও কাজে চলে গেছিলো, তারপরে আমার খাওয়া হয়ে গেছিলো, তারপরে মিষ্টিকে একটু খাইয়ে দিয়ে ওকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ও যে অ্যান্টিবায়োটিকটা খাচ্ছে ওতে কিন্তু ওর ঘুম পাচ্ছে, তো একটু ঘুম থেকে উঠে পড়েছে 2 ঘন্টা পরে, 2 ঘন্টা টানা ঘুম দিয়েছে। এবারে দেখো এখন একটু মুডটা ফ্রেশ আছে, খেলা করছে। তো খেলা টেলা করে নিক, তারপরে কিন্তু ওকে আমি ভাত খাইয়ে দেবো। আর ঘুম থেকে উঠলেই কিন্তু আমি ওকে একটুখানি মুখে জল ধরি, মানে জলটা আমি নিয়েই শুই ওর সাথেই। আর ও যখনই ঘুমোয় আমি কিন্তু ওর কাছ থেকে একটু সরে যাই না, ওর কাছেই থাকি, কারণ যদি পড়ে যায় সেই জন্য। তো ওকে একটু জল খাইয়ে দিয়েছিলাম, এখন দেখো ওর জন্য খাবার বেড়ে নিয়ে চলে এসেছি। তো এই যে সবজিগুলোকে তুলে নেবো, আর ভাতটা না এত আজকে খুবই দিচ্ছে, ভাতটাকে ভালো করে চটকে ওকে ভালো করে সবজি দিয়ে মাখিয়ে খাইয়ে দিয়েছি। তো ওর ঠাকমা বলছিল যে নিরামিষ ঝোল হয়তো খাবে না, কিন্তু ও খুব সুন্দরভাবে ঝোল দিয়ে ভাতগুলো খেয়েছিল, তাই জন্য আমার ভীষণ ভালো লেগেছে। আর এখন দেখো ওকে চান টান করিয়ে দিয়েছি, ফ্রেশ করে দিয়েছি, পাউডার টাউডার মাখিয়ে দিয়েছি, ও কিন্তু খেলা করছে। আর খেলা করতে করতে এখানে এখন বেলা হয়ে গেছে অনেকটাই, 2:30টার মতো বাজতে চায়, আমি এখন ভাত খেতে বসেছি। তো মিষ্টিটা এখন পেয়ে গেছে হচ্ছে ঘুম, ও সেই 11:30টার দিকে ওঠে আর 2টোর দিকে ওকে ঘুমোতেই হবে। তো কি করব, আমার মানে ওরা আগে খেয়ে উঠলো, রুদ্রর বাবা আর মা, তারপরে আমি খেতে বসেছি। তো এবারে ও তো কান্না শুরু করবেই, তাই না, ওর তো মানে টাইমে সমস্ত কিছু করে দিতেই হবে ওকে। তো আমি কোনো রকমে যাই হোক করে খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন বিকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছে, এখন এখানে খেলা করছে। তো ওকে একটু সন্দেশ খাইয়ে দিয়েছি, যে সন্দেশটা সুগার ফ্রি ও খেয়ে থাকে। আর এই যে দেখো এই যে হচ্ছে লেবু, এইটা অনেক দিন এনেছে ওর মানে মিষ্টির বাবা, যেদিনকে এনেছে তার পরের দিন থেকেই ওর জ্বর, ও খেতেই পারিনি, আমি ওকে লেবুটা দিইনি। আর এই লেবু তো টক টক মাঝে মধ্যে হয়ে থাকে, তার জন্য আমি সাহস করে কেটে উঠতে পারিনি আর ওকে দিও নি। ও কিন্তু আমার মেয়েটা কিন্তু এই লেবুটা খেতে ভীষণ ভালোবাসে, ওকে যদি একবার দেখাই না ও কিন্তু মানে কেড়ে কুড়ে মানে নিয়ে নেবে আর কি। ওকে রস বানিয়ে দিলে ও কিন্তু খুব সুন্দরভাবে লেবুটা খেতে ভালোবাসে আর কি। তো কী করব, আমার খুবই কষ্ট লাগছে, খেয়ে নিতে হচ্ছে লেবুটা, কারণ অনেকগুলো দিন হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহ, লেবুটা আর ভালো থাকবে না। তো দেখো অনেকটা শুকিয়ে শুকিয়ে এসেছে, তো আমি খেয়ে নেবো, এখন কি করব। তবে ও দেখতে পেলে এক্ষুনি আসবে, এসে আমার হাত থেকে কেড়ে নেবে। তো দেখো এই যে আমি লেবুটা খাচ্ছি, এখন আমার খুবই কষ্ট লাগছে, খাচ্ছি কিন্তু খেতে তো হবে, নাহলে কে খাবে বলো তো, কেউ খাওয়ার মতো নেই এখানে লেবুটা, তো তাই জন্য আমাকেই খেতে হচ্ছে। আর মিষ্টিটাকে দিতে পারছি না বলে খুবই খারাপ লাগছে। তো দেখো মিষ্টি খুবই কান্নাকাটি করছে, আমি লেবু খাচ্ছি বলে ওকে তারপরে একটুখানি দিয়েছিলাম হাতে, তবে ও কিন্তু খায়নি, ওকে খেতে দিইনি, তবে এমনি দিয়েছিলাম, কারণ ও তো ওষুধ খাচ্ছে, যদি ওষুধটা কেটে যায়, তো তাই জন্য ওকে সাহস করে লেবুটা দিতে পারলাম না, তো ওকে অন্য ফল দিয়েছিলাম আর কি। আর এখন দেখো আমরা রেডি হয়েছি, ওকে একটু অন্য জামা পরালাম, বৃষ্টি পড়ছে বাইরে সেই জন্য অল্প অল্প বৃষ্টি পড়ছে, তো যাব হচ্ছে আমরা নতুন ঘরে, তো তাই জন্য ওকে জামা পরালাম। তো বন্ধুরা দেখো আমরা ওই ঘর থেকে এই ঘরে চলে এলাম, এই যে মিষ্টিকে এখানে এখন খেলতে দিয়েছি, ও খেলা করছে। আর তোমরা হয়তো ভাববে যে এখন কেন ওর ঠাকুমার সাথে ওকে পাঠাই না, আসলে ওর হঠাৎ করে এরকম জ্বর হয়ে গেছিলো সেদিনকে, তো আমার একটু মনটা কেমন কেমন লাগছিল, তাই জন্যই পাঠাই না ওর ঠাকুমার সাথে ওকে। হয়তো কোথায় রাস্তাঘাটে ঘুরবে, কোথায় কি মানে বুঝতেই তো পারছো কি বলতে চাইছি আর কি, তো তাই জন্য আমি ওকে আর পাঠাই না ওর ঠাকুমার সাথে, মানে সকালবেলার দিকে যায় আর এখানটা সামনেটা নিয়ে দাঁড়িয়ে থাকে, তবে বেশি দূরে ওকে পাঠাই না। তো সেই জন্য ঠাকুমা দোকানে চলে গেছে আর আমি ওকে নিয়ে এই ঘরে চলে আসি প্রতিদিন বিকালবেলা, মানে এই 5টার দিকে। আর আমারও সুবিধা হয়, ওকে নিয়ে চলেও আসি, ও এখানটায় খেলা করে আর আমি ভিডিওতে ভয়েসটাও দিয়ে দিই, তো তাই জন্যই পাঠাই না ওর ঠাকুমার সাথে ওকে।
তো এই যে দেখো বন্ধুরা, মিষ্টি এখন খেলা করছে আর আমার ভয়েস দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, ওকে সব খেলনা তুমি দিয়ে দাও, ও কিছু নিয়ে খেলবে না। এখানে চাবি, এখানে চার্জার, এই সমস্ত জিনিস নিয়ে খেলবে। আর বিছনাটার অবস্থা করেছে দেখো, এই যে বিছনাটাকে ঘেঁটে আর কিছু রাখেনি। তো এই যে এখানে এখন ওই অত কিছু দেওয়া হয়, মানে ওইটা দেওয়া হয়েছে, ওটা নিয়ে খেলবেই না, কিছুতেই সাইডে রেখে দিয়েছে। খালি ওর চোখগুলো নিয়ে ওবড়াচ্ছিল। আর এখানে দেখো এই যে এই দুটো নিয়ে ওখানে খুব ভালো লাগছে খেলতে। তো যাই হোক, খেলছে খেলুক। আর তো খেলছে খেলুক, আমি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে। আর আকাশটা ডাকছে, মনে হচ্ছে জোরে বৃষ্টি আসবে। তার আগে ওই ঘরে চলে যাব, কারণ ওই ঘরে না গেলে তো রান্না করতে পারবো না, তাই না? তো রান্না করাটা ম্যান্ডেটারি। তো যাই হোক, কি আর বলবো, তোমরা তো সবই জানো। আর এই যে এখন সন্ধ্যেটা দিয়ে নিই, দিয়ে তাড়াতাড়ি চলে যাই। সন্ধ্যে সন্ধ্যে হয়েও এসেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই দুপুরবেলা থেকে একটু মেঘলা মেঘলা আকাশ আছে। তো তাই জন্য সন্ধ্যেটা দিয়ে একেবারে চলে যাবো। আমি নাইটিটা ছেড়েই এসেছি। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে কালকে নতুন ভিডিওতে, নতুন একটা সকালে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।